এই বসত বাড়িতেই আমি থাকি 1999 সাল থেকে। এই বসত বাড়ি নিয়েই তাদের সাথে বিরোধ, এবং এটা নিয়ে হইলে দেওয়ানি কোর্টে মামলা চলে। 10টার দিকে আমার ফোন দিয়েছে যে বাড়িতে লোক জোরে ভরে গেছে, ভাঙচুর করবে এরা। তো আমি তাৎক্ষণিক হইলে বাদল স্যারের ফোন দিয়ে জানাইছি, আর আমাদের স্থানীয় পর্যায়ে আলতাফ নানুকে এরা আসতে আসতে ভাঙচুর শুরু হয়ে গেছে। তো আমি ওই জায়গাতে ব্যাক করে চলে আসছি। মানে মালামাল যা কিছু ছিল আমার ঘরে, মানে স্বর্ণালঙ্কার ছিল, আমার বিয়ের সময় 2টা স্বর্ণের চেন ছিল, 2টা আংটি, আমার ওয়াইফের হাতের 2টা বালা, হ্যাঁ এগুলো টেরাং সহ আমি পাইনি, এবং জমির কাগজপত্র সহ এগুলো ওই এক জায়গায় ছিল। আর 1,85,000 টাকা ছিল। সেই টাকাটা আমি একজনের দেনা দেবো, গতকালকে দেবার কথা ছিল, আমি বাড়িতে ছিলাম না, এই জন্য দিতে পারিনি। তো আমি আসে মানে ওই একদম হতবাক হয়ে দাঁড়াই রয়েছি। আজকে হয়তো আমার ছোট ছোট বাচ্চা কাচ্চা নিয়ে আমার পথে বসে যাইতে হয়েছে। সুষ্ঠু তদন্ত করে আমি একটা সুষ্ঠু বিচার চাই। আজকের ওই সালিশি বসার কথা ছিল, ওই লোকজন আশা দিয়েছে, আশা দেওয়ার পর তারা ওই টের পাইয়ে তারা যাইয়া দৌড়িয়ে আগুন ধরাইতে গেছে। আগুন ধরে যাওয়ার পর ওইটা নিয়ে আপনার ঘরে আগুন দিয়ে আমাকে ফাঁসাই দিতে আছে। ওই জন্য একটু ফিরানো হয়েছে, ওই কারণে নিজেরা ভাঙচুর করছে। এখন মানে তখন তাগুলোকে দস্তানস্তি হয়েছে, আগেও জ্বালাইছে, এখনো জ্বালাবি, এরকম হইতেছে। তারাও মানে হাত হয়েছে, আমরাও হাত হয়েছে। এই সকালবেলায় আমাকে 10টার সময় একটা রিং দিয়েছে যে আলতাফ ভাই, আমাদের বাড়িতে কিছু অপরিচিত লোকজন জড়ো হইতেছে, এবং ওদের আত্মীয় স্বজন সোবাহানের এই প্রতিবেশী যার সাথে দ্বন্দ্ব, যে লোকজন জড়ো হইতেছে। আমি লোকমুখে শুনতে পাইলাম আজকের আমার ঘরটা তারা দখল করবে, ভাঙচুর করবে। আমরা এখানে আসলাম, আসার পরে কিছু এই ব্রিজটার উপরে অনেক লোক দাঁড়ায় নিয়ে তাদেরকে বললাম তোমরা তাড়াতাড়ি এগুলো বন্ধ করো। তারা আমাদের কথায় কোনো কর্ণপাত করলো না। তারা আরো উত্তেজিত হইলো, আপনারা আসছেন কেন, এই আপনারা আগে করছেন কি, এগুলা বলে আপনাকে যে আমরা আসছি, অসুবিধা নাই, যদি তারা জায়গা পায় একটা সালিশি ব্যবস্থার মাধ্যমে দেওয়া হবে, কিন্তু এইটা তো একজনের বাড়ি ঘর দুয়ার তো দখল করতে পারো না। আমরা শুনেছি কিছু কিছু ভাড়াটিয়া এখানে এসেছে, এবং এই ভাড়াটিয়া স্থানীয় যে বাড়ির প্রতিবেশী যার জমির বিরোধ, উনি আর কি এটা নিয়ে এসছে। আমরা তার প্রতিবাদ করেছি, এবং আমরা বলেছি এটা সমাধান তো এরকম হতে পারে না। এটা আমরা শোনার পরে পুরো পুলিশ টিম গিয়েছে থানা থেকে, আমাদের অতিরিক্ত পুলিশ সুপারও উনি গিয়েছে, আপনার এটা পরিদর্শন করেছে, আমিও গিয়েছি, দেখি তাদের সাথে কথা বলেছি, এবং আমাদের টিম গত সাথে 2জনকে আইনের আওতায় এনেছে, মামলা হয়েছে।